উচ্ছেদ করে তাদের বাসস্থান, তাদের সন্তানদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা চাই এই হরিজন সম্প্রদায় যেখানে তারা এই 400 বছর ধরে বসবাস করে আসছে, সেখানেই তাদের বসতি করে, তাদের নিরাপত্তা দিয়ে, তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য নারী পুরুষের সম্মান রক্ষা করে ওখানে হরিজন সম্প্রদায়ের বসতি স্থাপন করতে হবে। কোনোভাবেই ওখানে বাণিজ্য করতে দেওয়া হবে না। কতগুলো পরিবার এইভাবে অনুমান করে বলেন? এই যে ছোট ছোট শিশু, যাদের পড়ালেখা নাই, যাদের খাবার নাই, যাদের বাসস্থান নাই, এই ছোট শিশুগুলো নিরাপদ থাকতে হবে। এই ছোট শিশুদের হরিজন সম্প্রদায় যদি তাদের কর্মবিরতি ঘোষণা করে, প্রত্যেকের ঘরে ডাস্টবিন তৈরি হবে। আপনার একটু নাম পরিচয়টা বলুন। আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহিলা বিষয়ক সম্পাদিকা কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট প্রতিভা বাগচি। আমি সম্পাদকের শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে শিশু সহ নারীরা এখানে এসেছেন এবং তারা এখানে দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা আসলে এখন তাদের মাথা গোঁজার ঠাঁই নাই। এখন তারা রাজপথে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন এবং রাষ্ট্রকে অবহিত করার জন্য তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশু বাচ্চা নিয়েও তারা এখানে এসেছেন। এই শিশু বাচ্চাদের নিয়েও তারা এখানে মানববন্ধন করছেন এবং তারা তাদের দাবি তুলে ধরছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে তারা এখানে এসেছেন এবং তাদের দাবি তুলে ধরেছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুদের নিয়েও তারা এখানে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যানার, বিভিন্ন সংগঠন থেকে তারা এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং প্রত্যেকেই এখানে তাদের যে ঢাকার বংশাল থানাধীন হরিজন সম্প্রদায়ের বাসস্থল মিরন জিল্লা সিটি কলোনি, এটা অবিলম্বে তারা এই উচ্ছেদ অভিযান বন্ধ করতে দাবি জানাচ্ছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অভিযানে তারা নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করছে।